واستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ বলেন তওবা কেমন দামি জাননি। হাজারো ধরনের গুনাহের বোঝা মাথায় নিয়া, হাজারো ধরনের পাপ কাজের বোঝা মাথায় নিয়া মসজিদে যখন বান্দা এসে যায়, আল্লাহর কাছে খাটি দিলে তিন জিনিসকে সামনে নিয়া সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া সমস্ত গুনাহ বর্জন করিয়া সামনে এমন গুনাহ আর কখনোই করব না এমন প্রতিশ্রুতিবদ্ধ হইয়া যখন মালিকের কাছে বান্দা যখন হাত বাড়ায়, আল্লাহ বলে হাত বাড়ানোর সাথে সাথে আমি বান্দার জিন্দিগির সমস্ত কবিরা এবং সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেই। কেমন মাফ, কেমন মাফ? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা। সহিহ হাদিসের কিতাব দুইটা গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, যার রিওয়ায়াতকে বলা হয় মুসলিম শরীফের বর্ণনা। 1193 নং হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন এক মহিলা নবীজির কাছে আসছে জিনা করার পরে। কথা বুঝছেননি? এক জিনাকারী মহিলা নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি না ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেছি, জিনা করছি, আমার শাস্তি কি বলেন না? নবীজি মহিলার দিক থেকে চেহারা অন্য দিকে ফিরায় নিলেন। এবার মহিলার ডান থেকে বামে আয়েশা আবার বলে, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার অন্য দিকে ফিরে বসলেন। আবার মহিলা পিছনে আয়েশা বলে, কুন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। মানে নবীজির ইচ্ছা ছিল কোনোভাবে পাশ কাটায়া তাকে বিদায় করিয়া দেওয়া, কারণ পাপ করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু পাপ করার পরে কাউকে সাক্ষী রাখলে এই গুনাহ সহজে মাফ হয় না। বুঝছেন? এটা হলো মাসালা। এই জন্য কোনো পাপ অন্যায় কখনো হয়ে গেলে কারোর সাথে শেয়ার না করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নীরবে নিবৃতে চান, মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। পারেননি তিনি, কথা কয় না, পারেননি মাফ করতে। আরে শত শত 70 জন মেয়ে কন্যাকে জীবন্ত লাশ দেওয়ার পর যখন তার ভিতরে পরিবর্তন হইয়া যায়, দিহিয়াতুল কালবি নবীজির কাছে যায়, নবীজির কাছে গিয়া তওবা কইরা মাফ নিয়ে আসে। আল্লাহ পাক তাকে মাফ তো করেনি, আল্লাহ পাক তাকে এত মাকবুল এবং উচ্চ শিখরে পৌঁছাইয়া দেন যে হযরতে জিবরিল আমিন দিহিয়াতুল কালবির চেহারা এবং সূরত নিয়া নবীজির কাছে 7 বার থেকে 8 বার আগমন হয়। তাহলে আল্লাহ পাক দেখেন না গুনাহ কি পরিমাণ করছেন? দেখবেন না কত পরিমাণ গুনাহ করছেন সেটারও হিসাব করবেন না। আল্লাহ শুধু দেখবেন ভিতরটা সাফ হইছেনি, তওবার মতন তওবা হইছেনি। কথা ঠিক আছে নি? তাহলে আপনি 3 জিনিস নিয়ে যদি মালিকের কাছে গিয়া তওবা করেন, কবুল করবেন কে? আওয়াজ করে বলেন না কে? তওবা ইস্তিগফার করা, বেশি বেশি কি করা? তওবা ইস্তিগফার করা। সূরা হুদের 90 নং আয়াতে আসছে, আল্লাহ বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ পাকের 2 গুণ গফফার এবং রহিম, আমি 2 গুণের গুণান্বিত হইয়া তোমরা তওবা করার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দেব। তাহলে 1 নাম্বার কি কাজ? তওবা করা, ইস্তিগফার করা। করব তো ইনশাআল্লাহ। তওবা কাকে বলা হয়? তওবা বলা হয় যেই গুনাহের জন্য তওবা করা হয় ওইটার উপর লজ্জিত হওয়া। 1 নাম্বার কি হওয়া? ওই গুনাহের উপর লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়ার উপর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, ভবিষ্যতে এমন গুনাহ না করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করা। তাহলে কয়টা কথা বললাম? 3টা। কয়টা কথা বললাম? তওবা কাকে বলা হয়? 3 জিনিসের নাম তওবা। কয় জিনিসের নাম তওবা? 3 জিনিসের নাম তওবা। কয় জিনিসের নাম তওবা? 3 জিনিসের নাম। যেই কাজটা থেকে তওবা করতেছেন, আগে আমি চুরি করতাম, আগে আমি দুর্নীতি করতাম, আগে আমি ঘুষ খাইতাম, আগে আমি সুদ খাইতাম, আগে আমি চাঁদাবাজি করতাম, আগে আমি টেন্ডারবাজি করতাম, আগে মানুষ থেকে টাকা নিয়ে টাকা দিতাম না, আগে মানুষের সম্পদ লুট করে খাইতাম, মানুষ থেকে মিথ্যা কথা বলিয়া টাকা নিয়ে সেই টাকা আত্মসাৎ করতাম। এই সব গুণ মনে করেন আমার মধ্যে আছে। এবার তওবা করলে এই সমস্ত খারাপ গুণের উপর 1 নাম্বার কি হইতে হবে? লজ্জিত হওয়া। 1 নাম্বার কি হওয়া? লজ্জিত হওয়া। আল্লাহ ভুল করে ফেলাইছি, আপনার কাছে মাথা নোয়ানো ছাড়া আর বিকল্প কোনো পথ নাই, এই লজ্জিত থাকতে হবে। 2 নাম্বার, ভবিষ্যতে এমন কাজ আর একেবারেই করব না, এটার উপর দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। 3 নাম্বার, এই কাজ ধারাবাহিক করতে থাকবেন নাকি? হ্যাঁ,
আপনি চুরিও করবেন, রাত্রে আয়া তওবাও করবেন, সাদাবাজিও করবেন, আয়া আল্লাহরে ডাকবেন মসজিদে, আপনি টেন্ডারবাজিও করবেন, আবার আয়া আল্লাহরে সেজদা দিবেন, আপনি মানুষের লগে মিথ্যাবাদীও বলবেন, মিথ্যা কথাও বলবেন, আবার মসজিদে এসে নামাজও পড়বেন। এই দুই কাজ কি একসাথে হয়, নাকি ওইগুলা বাদ দিয়ে পরে নামাজে আসতে হয়? কথা কয় না। তাহলে তওবা কয় জিনিসের নাম? কথা বলেন না আপনারা। তওবা কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। খারাপ কাজের উপর লজ্জিত হওয়া, খারাপ কাজ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে খারাপ কাজ না করার দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। এই 3 জিনিস যদি কারো মধ্যে হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন, কোনো ব্যক্তি তওবা করলে ওই ব্যক্তিকে আমি এমন নিষ্পাপ বানায়া দেই, বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ হয়ে যা, আমি আল্লাহ তার তওবার মাধ্যমে তাকে তেমন নিষ্পাপ বানায়া দিই। আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, واستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আল্লাহ বলেন তওবা কেমন দামি জাননি? হাজারো ধরনের গুনাহের বোঝা মাথায় নিয়া, হাজারো ধরনের পাপ কাজের বোঝা মাথায় নিয়া মসজিদে যখন বান্দা এসে যায়, আল্লাহর কাছে খাটি দিলে 3 জিনিসকে সামনে নিয়া, সমস্ত গুনাহের উপর লজ্জিত হইয়া, সমস্ত গুনাহ বর্জন করিয়া, সামনে এমন গুনাহ আর কখনোই করব না এমন প্রতিশ্রুতিবদ্ধ হইয়া যখন মালিকের কাছে বান্দা যখন হাত বাড়ায়, আল্লাহ বলে হাত বাড়ানোর সাথে সাথে আমি বান্দার জিন্দিগির সমস্ত কবিরা এবং সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেই। কেমন মাফ, কেমন মাফ? মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা। সহিহ হাদিসের কিতাব 2টা গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, যার রিওয়ায়াতকে বলা হয় মুসলিম শরীফের বর্ণনা। 1193 নং হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, এক মহিলা নবীজির কাছে আসছে জিনা করার পরে। কথা বুঝছেননি? এক জিনাকারী মহিলা নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি না ব্যভিচার কাজে লিপ্ত হয়ে গেছি, জিনা করছি, আমার শাস্তি কি বলেন না? নবীজি মহিলার দিক থেকে চেহারা অন্য দিকে ফিরায় নিলেন। এবার মহিলার ডান থেকে বামে আয়েশা আবার বলে, ইন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার অন্য দিকে ফিরে বসলেন। আবার মহিলা পিছনে আয়েশা বলে, কুন্নী কদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ। মানে নবীজির ইচ্ছা ছিল কোনোভাবে পাশ কাটায়া তাকে বিদায় করিয়া দেওয়া, কারণ পাপ করছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু পাপ করার পরে কাউকে সাক্ষী রাখলে এই গুনাহ সহজে মাফ হয় না। বুঝছেন? এটা হলো মাসালা। এই জন্য কোনো পাপ অন্যায় কখনো হয়ে গেলে কারোর সাথে শেয়ার না করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নীরবে নিবৃতে চান, মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। পারেননি তিনি, কথা কয় না, পারেননি মাফ করতে। আরে শত শত 70 জন্মে কন্যাকে জীবন্ত লাশ দেওয়ার পর যখন তার ভিতরে পরিবর্তন হইয়া যায়, দিহিয়াতুল কালবি নবীজির কাছে যায়, নবীজির কাছে গিয়া তওবা কইরা মাফ নিয়ে আসে। আল্লাহ পাক তাকে মাফ তো করেনি, আল্লাহ পাক তাকে এত মাকবুল এবং উচ্চ শিখরে পৌঁছাইয়া দেন যে হযরতে জিবরিল আমিন দিহিয়াতুল কালবির চেহারা এবং সূরত নিয়া নবীজির কাছে 7 বার থেকে 8 বার আগমন হয়। তাহলে আল্লাহ পাক দেখেন না গুনাহ কি পরিমাণ করছেন? দেখবেন না কত পরিমাণ গুনাহ করছেন সেটারও হিসাব করবেন না। আল্লাহ শুধু দেখবেন ভিতরটা সাফ হইছেনি, তওবার মতন তওবা হইছেনি। কথা ঠিক আছে নি? তাহলে আপনি 3 জিনিস নিয়ে যদি মালিকের কাছে গিয়া তওবা করেন, কবুল করবেন কে? আওয়াজ করে বলেন না কে? এবার মুসলিম শরীফের বর্ণনা শুনেন। মহিলা সাহাবী, নবীজি এবার চাইলেন কোনোভাবে পাশ কাটায়া তাকে বিদায় দিয়া দিতে। মহিলা বিদায় হয় না। মহিলা বুঝতে পারছেন যে দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না। কথা বুঝছেননি? দুনিয়ার লজ্জিত হওয়া কোনো লজ্জিত হওয়া না, আসল শাস্তি হইল পরকালের শাস্তি। কথা ঠিক আছে নি? যেটার শুরু আছে কোনো শেষ নাই। মহিলা আবার গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ জানাইতু, আমি তো জিনা করে ফেলছি, আমাকে বিধান দেন শাস্তির। এবার নবীজি সাহাবীকে ডাক দিয়ে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এদিকে আসো, বিষয়টা খবর নিয়ে দেখো তো সত্য কিনা। এবার সাহাবায়ে কেরাম তার খবর উদ্ঘাটনের জন্য চইলা যায়। খবর নিয়ে দেখে ঘটনা বাস্তব, মহিলা জিনা করছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বাস্তবে জিনা করছে, মুসলিম শরীফের বর্ণনা। এবার বলার পরে বলে, ঠিক আছে যাও, এখানে গর্ত খুঁদো। সুবহানাল্লাহ বলেন। এত শাস্তি, এত জিনা এবং ব্যভিচারীর কঠিন শাস্তি জানার পরেও তিনি রব্বের রাসূলের কাছে যায় এবং নিজের শাস্তির জন্য আবেদন করেন। এবার নবীজি বলেন, গর্ত একটা খুঁদো, 100 ফুট নিজে গর্ত করো,
এরপরে তাকে সেখানে ফেলো, এরপরে পাথর নিক্ষেপ করতে করতে মেরে ফেলো। যেই কথা সেই কাজ, সেখানে ফাললেন, ফালার পরে পাথর মারলেন, মারতে মারতে একেবারে মৃত্যুবরণ করলো। ওই মহিলা মারা গেল। মহিলার এক ফোঁটা রক্ত এসে এক সাহাবীর গায়ে পড়ছে, কথা বুঝছেননি? মহিলার এক ফোঁটা রক্ত যখন এক সাহাবীর গায়ে এসে যায়, সম্ভবত হযরতে আলী সাহাবীর নাম অথবা অন্য কোনো সাহাবীর নামটা মনে নাই, নিজের মধ্যে একটু খারাপ লাগা কাজ করছে। সুবহানাল্লাহ বলে, কথা বুঝছেন? নিজের কাছে একটু কি লাগা কাজ করছে? খারাপ লাগা কাজ করছে। আর জিনাকারীর মহিলার রক্ত আমার গায়ে আসছে। দেখেন মাসালা বুঝেন, বয়ানের জন্য বয়ান না, বুঝার জন্য বয়ান। কোনো পাপীকে ঘৃণা না করে পাপটাকে কি করা? ঘৃণা করা, বর্জন করা। তাহলে হুজুর যে পাপ কাজ করে যায় তারে কি সবসময় খালি ভালোই বেসে যাবো? না না, ওইটাও না। কারণ সব পাপকে ঘৃণা করলেন, পাপকে ভালোবাসা গেলেন। পাপীকে ভালোবাসাটা কখনো কখনো পাপকে আশ্রয় দেওয়ার সমান হয়ে যাবে। কথাটা বুঝছেন? একজন মানুষ সমাজে সবসময় খালি পাপ কাজই করে, আকাম করে, 2 নাম্বারই করে, দুর্নীতি করে, খারাপ কাজ করে। এবার আপনি পাপটাকে মনে মনে ঘৃণা করেন, এই কাজটা ভালো না। বাকি পাপীকে আপনি সম্মান রেসপন্স দিচ্ছেন তো দিচ্ছেন, এই সম্মান রেসপন্স দেওয়াটাও এই পাপকে আবার কি করা? আশ্রয় দেওয়া শামিল হয়ে যায়। ওইটাও বলতেছি না, মানে মন থেকে ঘৃণা করা কাকে? এই যে আমরা একটা কথা শুনি না, পাপকে ঘৃণা করা, পাপীকে নয়, কথাটা শুনি না। এর মানে কি? মানে হলো পাপী যদি ভালো হয়ে যায় তখন আর পাপীকে ঘৃণা করার সুযোগ, কথা বলে না। পাপী যদি তওবা করে ভালো হয়ে যায় তাহলে পাপীকে ঘৃণা করার সুযোগ নাই। এখন পাপী তার সমস্ত খারাপ কাজে সবসময় নিমজ্জিত আছে, ডুবে আছে। এবার যদি আপনি পাপীকে একটু স্বাভাবিক অস্বাভাবিক তার সাথে না হন, তাহলে সে কোনোদিন পরিবর্তন হবে? সে বুঝতে পারবে আমি যে এত খারাপ কাজ করতেছি, সে বুঝতে পারবে আমি যে মানুষকে এত কষ্ট দিয়ে যাচ্ছি, নিয়মিত প্রতি মুহূর্তে আমি একজনকে কষ্ট দিয়ে যাচ্ছি, এটা তো সে বুঝতেই পারবে না। কথা কয় না? তাহলে পাপীকে ঘৃণা করা পাপকে নয়, এটার মাসালা কি? যদি পাপী তওবা করে ভালো হয়ে যায় তখন আর ওই পাপীকে ঘৃণা করা যাবে। তাহলে ওই যে মহিলা সাহাবীর এক ফোঁটা রক্ত আইসা লাগছে এক সাহাবীর গায়ে, সাহাবী একটু ভ্রু কুঞ্চিত হয়ে গেছে। ভ্রু কুঞ্চিত বুঝেন না? খারাপ বিষয় দেখলে অনেক সময় কপালটা গোছায় যান, খারাপ কাজ দেখে একটা প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে, হ্যাঁ এটা বলে ভ্রু কুঞ্চিত হওয়া। এই ভ্রু কুঞ্চিত হয়ে গেছে এবং বলে হ্যাঁ রে, এই পাপীর রক্ত আমার গায়ে আসছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উসকুত ইয়া আইয়ুহাল আবদ, হে আল্লাহর বান্দা চুপ করো। তুমি জানো এই মহিলা কি? সে নিজের ইচ্ছায়, কেউ দেখে নাই সে জিনা করছে। আপনি বুঝেন এই পাওয়ার কত তওবা? কেউ দেখে নাই সে জিনা করছে, কেউ জানতো না সে ব্যভিচার করছে, নিজের ইচ্ছায় তার জিনা স্বীকার করছে, নিজের ইচ্ছায় ব্যভিচারের স্বীকারোক্তি দিছে। যদি পৃথিবীর কেউ না দেখার পরেও সে আল্লাহর নবীর কাছে আইসা নিজ ইচ্ছায় তিনি তওবা করলেন, ইস্তেগফার করলেন, নিজের ইচ্ছায় আইসা আমার শাস্তি সে বুক করলেন, তার তওবা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, মাত্র জিবরিল আইসা আমাকে জানাইছে তার তওবাকে এই মুহূর্তে গোটা জাজিরাতুল আরব প্রায় 3 লক্ষ বর্গমাইল এরিয়া, এই পুরা 3 লক্ষ বর্গমাইল এরিয়ার সমস্ত মানুষের পাপকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই মহিলার তওবাকে অন্য পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন আমি সমস্ত মানুষের গুনাহ এই তওবা দ্বারা মাফ করিয়ে দেব। তওবার কি শক্তি, পাওয়ার দেখছে। বাকি তওবা হইতে হইব কয় জিনিস নিয়া? 3 জিনিস। আপনি খারাপ কাজ করবেন আর তওবা চালায় যাবেন, এই তওবা জীবনেও কাজ হবে না। লেখা রাখেন আপনি। 1 নাম্বার ওই কাজগুলা বাদ দিতে হবে, খারাপ কাজগুলা। 2 নাম্বার খারাপ কাজগুলোর উপর আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আল্লাহ এটা ভুল করে ফেলাইছে। 3 নাম্বার ভবিষ্যতেও মালিক সুযোগ আসলে এমন কাজ আর করব। এই 3 সুরত নিয়ে যদি তওবা করেন মাফ করবেন কে? আল্লাহ।